আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো শুভাশুভ লক্ষণ। অনেক মানুষ কোন জিনিসকে অশুভ লক্ষণ বলে মানে। যেমন আপনার বাড়িতে বিয়ে এলো আর আসা মাত্র বৃষ্টি শুরু হলো, আপনি তখন ভাবলেন কি বিয়ের জন্য বৃষ্টি হলো। আপনার বাড়িতে নতুন বউ এসেছে আর সেই সময়ে বড় বউয়ের ছেলে কোথাও থেকে পড়ে হাত ভেঙে গেল, তখন ভাবলেন কি যে বউ হচ্ছে কুলক্ষী বা কুলক্ষণা, এই বউ এলো বলে আমার ছেলের হাতটা ভাঙলো বা হাতটা পুড়লো। এই শ্রেণীর নানা কুধারণা লোকে করে থাকে। আপনি শুনে থাকবেন এক এক এলাকায় এক এক রকমের কুবিশ্বাস আছে, কুধারণা আছে এবং অশুভ ধারণা আছে। মাস, দিন, ক্ষণ, ব্যক্তি। একটা লোক এলো, সামনে এলো, এর মুখ দেখলাম সারাদিন আজ ভালো যাবে না। লোক কাউকে দেখে আপনার অশুভ ধারণা হওয়া এটা ঠিক না। কেন কি ঠিক না সেটা পরে বলছি। যেমন অমাবস্যার রাতে অনেকে মনে করে এই করতে হয় না, ওই করতে হয় না, অমাবস্যার রাতে এই করলে এই হয় ইত্যাদি। আমাদের দেশে বলে রবিবারে বাঁশ কাটতে নেই, আপনাদের বলে নাকি? রবিবারে বাঁশ কাটতে নেই, তাতে জ্বর হয়। বৃহস্পতিবার অমুক করতে নেই, তার বিকাল ও সন্ধ্যা অশুভ। অমুক মাসে বিয়ে নেই। কোন মাসে বিয়ে নেই? হ্যাঁ, পৌষ মাসে। হ্যাঁ, মুহররম মাসে বিয়ে নেই। কেন মুহররম মাসে বিয়ে নেই? যেহেতু ওই মাসে হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন। তো মুহররম মাসে শহীদ হয়েছেন, অন্য মাসেও তো অন্য কেউ শহীদ হয়েছে, কিন্তু শিয়ারা মানে বলে প্রচলিত আছে, বলে মুহররম মাসে বিয়ে নেই, মল মাসে কোনো শুভ কাজ নেই, অমুক দিন যাত্রা নেই। তারপরে অমুকের মুখ খালি কলসি, কালি হাঁড়ি বা অন্য কিছু দেখলে, কারণ নাম, কাক, কুকুর বা অন্য প্রাণীর ডাক শুনলে অমঙ্গলে আশঙ্কা করা। হ্যাঁ, রাত্রেবেলা হু করে কুকুর ডাকছে, তখন মনে হয় কেউ মরবে রে। কুকুর কেন ডাকে? শয়তান দেখতে পায়। কিন্তু আপনি কুকুরের ডাক শুনে কি করেন? মনে করেন যে কেউ মরবে, কা কা করে কাক ডাকছে, তখন আপনি মনে করলেন কি যে হয়তো কেউ মরবে। আপনি যাচ্ছেন কোথাও কাজে, বেরিয়ে যাচ্ছেন, হঠাৎ করে কেউ পিছু ডাকলো, আমি একটা ভালো কাজে যাচ্ছি, তুমি পিছু ডেকে দিলে। পিছু ডাকলো তো কি হলো? একটা খারাপ ধারণা হয় যে আমার ওই কাজটা সফল হবে না। ডাইনের শিয়াল বাঁয়ে গেলে যাত্রা অশুভ হয়, অনেকে মনে করে। অমুক জিনিস রাত্রে বা সকালে বের করতে বা দিতে বা বেচতে নেই ইত্যাদি ভাবা। দেখবেন অনেক মানুষ রাত্রে ধান দিতে চায় না, রাত্রে দুধ দিতে চায় না। কোনো দোকানে আপনি কিনতে যাবেন, রাত্রে আপনাকে দেবে না, হলুদ দেয় না। তো এগুলো কি? অশুভ ধারণা করা। কোন রাশিচক্রকে মঙ্গলামঙ্গল বা বৃষ্টি অনাবৃষ্টির কারণ ভাবা। আরো হাস্যকর অসার মেয়েলি বিশ্বাস, যেমন কাস্তে দ্বারা মাটিতে আঁক দিলে দেনা হয়। ছেলে খেলা করছে কাস্তে নিয়ে, মাটিতে এভাবে দাগ দিচ্ছে, মা বলছে দাগ দিস না। কেন? দেনা হবে। দেনা হবে মানে হ্যাঁ, কর্জা হবে, ঋণ হবে। ছোট বাচ্চা কোন একটা দোষ করলো, তার কান মলে দেন। কান মোলা খাইন দেয় না? বলে ছোট বাচ্চা কান মলিস না, কি হবে? হায়াত কমে যাবে। বলে কান মরলে হায়াত কমে যাবে। তারপরে বলে সরকাঠি বা বাম হাত দ্বারা মারলে, শিশুকে মারলে বলে কি যে শুকিয়ে যাবে। কোমরে পা ঠেকলে বলে ব্যথা হয়। কোমরে ব্যথা হয় নাকি? কোমরে পা ঠেকলে বলে কোমরে ব্যথা হয়। তারপর বালিশে পা পড়লে ঘাড়ে ব্যথা হয়। শাক ডিঙ্গালে জিভে ব্যথা হয়। শাক আছে, শাক যদি ডিঙ্গিয়ে যান তো বলে কি জিভে ব্যথা হয়। ঘরে ভাঙা আয়না রাখলে গরিব হতে হয়। এটা অবশ্য মাকসুদুল মুমিনিনে আছে। ঘরে ভাঙা আয়না রাখলে
মানুষ গরিব হয়ে যায়, কাঁচি দিয়ে মানে গুপ্তাঙ্গের লোম কাটলে গরিব হতে হয়, ইত্যাদি ইত্যাদি। এসব মকসুদুল মুমিনিনে আছে। এগুলো সব অশুভ ধারণা এবং বাজে কথা। নাপাক অবস্থায় গাছে হাত দিলে গাছ মারা যায়। দেখবেন অনেক সময় লেবু গাছ মারা গেল, পুঁই শাক মারা গেল, বলে কি মহিলারা মাসিক অবস্থায় হাত দিয়েছে গো, নাপাক অবস্থায় হাত দিয়েছে তাই গাছটা মারা গেল। হ্যাঁ, এই অপবিত্রতার সাথে গাছের সাথে কি? মুখে মিষ্টি নিয়ে কোনো ফল গাছ লাগালে তার ফল তেতো হয় না, এরকম হতে পারে নাকি? বলে ঝিঙ্গে লাগাবার সময়ে যদি গুড় মিষ্টি মুখে ঝিঙ্গের বীজটা পুঁতেন তাহলে সেই গাছের যে ঝিঙ্গেটা হবে মিষ্টি হবে, তেতো হবে না। কেমন কানেকশন আছে? হ্যাঁ, এই জন্য বলে বউ যখন বিদায় হবে বাড়ি থেকে তখন মিষ্টি বিতরণ করে, গুড় বিতরণ করে। কেন না বউ এই বাড়িতে মধুর হয়ে থাকবে, গুড় হয়ে থাকবে, যদিও তারপরে বিশাল ডাংখিনী সাংখিনী হয়। যাই হোক, বলে আখের বোঝার ওপর বসলে বা ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হয়। ব্যাঙের বিয়ে শুনেছেন আপনারা? ব্যাঙের বিয়ে দেয় বৃষ্টির জন্য। বাম চোখ লাফালে নোকসান, আর ডাং চোখ লাফালে না লাভ হয়। তারপর গলায় খাদ্য বা পানীয় লাগলে, মনে করেন আপনি খাচ্ছেন, খেতে খেতে গলায় লেগে গেল, ওহ কে স্মরণ করছে রে, বলে হ্যাঁ গলায় লেগে কে নাম করছে কিংবা কেউ স্মরণ করছে। প্রথম ডিমে নোড়া বোলালে মুরগি নোড়ার মতো বড় বড় ডিম দেয়। দেখবেন মেয়েরা, পাড়াগ্রামের মেয়েরা যখন মুরগি পালে, প্রথম যখন ডিম দেয় এটা, তখন খুব খুশি। ডিমটা নিয়ে তাড়াতাড়ি করে নোড়া, বোঝেন শিল নোড়া যে বাটনা বাটে, সেই নোড়ার সাথে এইভাবে বুলায়। কেন না নোড়ার মতো বড় বড় ডিম দেবে। আর চালুন আছে না, চালুনে এইভাবে চালে। কেন না চালুনে যত ছিদ্র আছে, যত ফুটো আছে, ততগুলো ডিম দেবে। এই শ্রেণীর হাস্যকর মেয়েদের কাণ্ড দেখলে বড় অবাক লাগে। শিশুর ভাঙা দাঁত পানিতে ফেললে অথবা ইঁদুরের গর্তে দিলে মাছ বা ইঁদুরের মতো সরু সরু চিকন দাঁত হয়। মাছ ভাইয়া আমার দাঁতটা নাও, তোমার দাঁতটা দাও। দেখছেন কার কাছে চায়? আল্লাহর কাছে না চেয়ে মাছের কাছে চায়, ইঁদুরের কাছে চায়। নাউজুবিল্লাহি মিন যালিক। মারা ছেলের ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেয় যে এই কথা বল, মাছ ভাইয়া আমার মোটা দাঁতটা নাও, তোমার চিকন দাঁতটা দাও, বা ইঁদুর ভাইয়া। যাই হোক, এগুলো মনে করা একটা শিরিক হচ্ছেই। ভালুকের লোম ব্যবহার করলে ভালুক জ্বর যায়। ভালুকের উপরে ছেলেকে চাপিয়ে দিল, সেখানে লোম ব্যবহার করে তাবিজ করে, তো শিরিক, পাকা শিরিক, তাই না? ভালুকের উপরে চাপালে নাকি ভালুক জ্বর যায়। যাত্রা পরে পথে বাড়ি থেকে বের হতে কেউ পিছু ডাকলে যাত্রা শুভ হয় না বা কাজ সিদ্ধ হয় না, ইত্যাদি অযৌক্তিক বিশ্বাস। দেখবেন নতুন গরু মহিষ ক্রয় করলে, অবশ্য পাড়া গ্রামের লোকেরা, শহরের লোকেরাদের তো গরু মহিষের চাষ নেই, তাই না? পাড়া গ্রামের লোকেরা জানে, নতুন গরু মহিষ ক্রয় করলে তার পা ধুয়ে তেল দেয় পাটা ঘরে ঢোকাবার সময়। হ্যাঁ, যেমন নতুন বউ যখন ঘরে ঢোকে পা ধুয়ে দেয়, তাই না? নতুন বউ যখন ঘর ঢোকে তখন শাশুড়ি তার পা ধুয়ে দেয়, কিংবা অন্য কেউ তার পা ধুয়ে দেয়, কলা পাতার উপরে পা রাখায়, ইত্যাদি ইত্যাদি। তারপরে ছেলে যখন বিয়ে করতে যায় তখনও মা তার পায়ে তেল দিয়ে পা ধুয়ে দেয়। বিভিন্ন রকম কাণ্ড আছে। এসব এক একটা লক্ষণ হিসাবে ব্যবহার করে। গরুর পায়ে ঝাঁটা ঠেকাতে নেই মনে করা। ঝাড় দিচ্ছেন, গরুর পায়ে ঠেকালে ক্ষতি হবে। গরু মারা গেলে তার মুখে দুর্বা ঘাস দেয়। গাভীন গায়ের গলায় আমরা আঁঠি, চাবিকাঠি, কড়ি, চামড়া ইত্যাদি বাঁধে। কেন? নজর লাগবে না। সদ্যজাত বাছুরের গলায় লাতাকানি বাঁধা। গরু পরবের দিন গরু ছাগলের গায়ে রঙিন ছাপ দেওয়া। গরু পরব কি মুসলমানের আছে নাকি? ওদের, কিন্তু মুসলমানরাও করে। কাপড় নিচড়া পানি পায়ে নিলে অসুখ ছাড়ে না। কাপড় নিচড়ি না আমরা, বলছি এই পানি পায়ে নিতে হয় না। কেন? তাহলে অসুখ ছাড়বে না। তারপর তালপাতার পাখা ঘোরানোর সময় কারো গায়ে লাগলে অসুখ হয়। এভাবে পাখা ঘোরাচ্ছেন, যদি আপনার গায়ে লেগে যায়, গায়ে লেগে গেল, কি হবে? বলে যে অসুখ হবে, এই জন্য পাখাটা আবার মাটিতে ঠেকায়, তাহলে অসুখ হবে না, তাই না? ওই যে একটা দেখেছেন না, প্রায় আছে, মাথায় মাথা ঠোকা গেলে কি হয়? শিং গজায়। তখন আর একবার ঠুকিয়ে দিলে আর গজাবে না। মাশাআল্লাহ, ব্যবস্থাও খুব সুন্দর। আর একবার ঠুকে দেওয়ার জন্য ব্যবস্থাও খুব সুন্দর, না হলে শিং গজাবে। ওই যে শাক ডিঙালে জিভে ঘা, কি বলে, জিভে ব্যথা হবে। এই সব কাণ্ড
আরো শোনা যায়, কষে ঘা শালিক পাখির পায়ের ধুলোই ভালো হয়। মনে করুন এখানে ঘা হয় না কখনো কখনো, কষায় ঘা হয়, তো বলে শালিক পাখি মাটিতে চলে গেলে তার পায়ের যে পাঁজ হয় সেখান থেকে ধুলো নিয়ে লাগিয়ে দিলে ভালো হয়ে যায়। জানেন না আপনারা? জানেন না, সব জায়গায় নেই। দুই হাঁটু গেড়ে ভাত খেলে মা বাপের মাথা খাওয়া হয়। বলছে ভাত খেতে হবে সুন্নতি তরিকা, দু হাঁটু গেড়ে ভাত খাওয়াও একটা তরিকা, কিন্তু অনেকে মনে করে দু হাঁটু গেড়ে যেমন নামাজে বসা হয় আর কি, ওই নামাজে বসার মতো ভাত খেলে বলে মা বাপের মাথা খাবে, তার মানে মা বাপ মারা যাবে তাড়াতাড়ি। আল্লাহুল মুস্তাআন। আমানিতে হাত ধুলিয়ে মরার সময় ছেলে নিজ মা বাপের মুখ দেখতে পায় না। আমানি বোঝেন? বাসি ভাতের যে পানিটা পড়ে থাকে, ভাত তুলে নিচুড়ে খেলেন, বাকি যে পানিটা পড়ে থাকলো সেটা কি বলে? আমানি বলে না? হ্যাঁ, ওই যে গৃহস্থ বলে ভাতে মলা, আমার ছাগল বলে আমানি খেলাম, বাংলাতে আছে না কথা। তো আমানি মানে হচ্ছে ওই যে বাসি ভাতটা তুলে খেলে যে পানিটা পড়ে থাকে, আর ভাত যে গালেন, মার গালেন, সেটাকে মার বলে, আর এটা হচ্ছে আমানি। তো বলছে যদি আমানিতে কেউ হাত ধোয়, মানে ওখানে পানিটা আছে তার উপর যদি কেউ হাত ধোয়, তাহলে মরার সময় মা বাপের মুখ দেখতে পায় না ছেলেতে। কোন কথা চলাকালীন কেউ হাঁচলে অথবা টিকটিকির আওয়াজ দিলে, দেখ আমি যা বললাম তাই সত্য, দেখছিস? হ্যাঁ, টিকটিক টিকটিক করছে, সত্য কথা। দুই মুরগি মুখোমুখি হলে হাত হতে চিরুনি, বাটি বা অন্য কিছু পড়লে, অথবা গৃহের ছাদে বা চালে কাকে আদার খাওয়ালে, আদার খাওয়া বোঝেন? ওই এক কাক অন্য কাককে খাওয়ায়, বলে কি মেহমান আসবে, হাত থেকে চিরুনি পড়ে গেল, কেউ মেহমান আসছে। তারপর বলে পায়ে মেহেদি মাখতে নেই, পায়ে মেহেন্দি মাখতে হয় না। কেন? আল্লাহর নবী দাড়িতে মেখেছেন, তাই পায়ে মাখতে হয়। তো আল্লাহর নবী তো দাড়িতে তেল লাগিয়েছেন, তেল লাগান না পায়ে, তাই না? কিন্তু এ ঠিক না। শাহাদত আঙ্গুলে চুন লাগাতে নেই। তারপর রাতে নখ কাটতে নেই, চুল আঁচড়াতে নেই, আয়না দেখতে নেই। অনেকে রাতে আয়না দেখে না। রাতের বেলায় চাল চিবিয়ে খেতে নেই, রাতে আঙ্গুল ফোটাতে নেই। রাতের বেলায় ফোটাতে হয়, দিনের বেলায় ফোটাতে হয়। সন্ধ্যাবেলায় ভাত খেতে নেই, কারণ সে সময় মওতারা খায়। বলে সন্ধ্যার সময় খাস না, এই সময় মওতারা খায়। মওতারাকে খায় নাকি? ভাদ্র মাসে ঝাঁটা কিনতে নেই। ভাদ্র মাসে ঝাঁটা কিনবে না, আমাদের দেশে আছে ভাদ্র মাসে ঝাঁটা কিনবে না, বানাবেও না অন্য মাসে। বলে কি, তাহলে পরে দরিদ্র হয়ে যাবে, দরিদ্রতা আসবে। গোয়ালে মাটি দিতে নেই ভাদ্র মাসে। অগ্রহায়ণ মাসে কুকুর বিড়ালকে ছি করতে নেই। তারপর ঝুড়ি ঝাঁটা বাইরে রাখতে নেই, ধানের ধুলো ঝাড়তে নেই, আবার খাবার জিনিস ঝাঁটা করে ঝাড়তে নেই, যেহেতু মা লক্ষ্মীকে ঝাঁটা মারা হয়। তাহলে কাদের কথা হলো এটা? মুসলমানদের কথা? কাদের কথা হলো বুঝতেই পারছেন। পরীক্ষা দিতে যাওয়ার আগে ডিম খেতে নেই। কেন বলুন তো? তাহলে নম্বরে ডিমের মতো নম্বর পাবে। তার মানে কেমন কানেকশন বুঝেন, হাতের সাথে, অপবিত্রতার সাথে, ডিমের সাথে, দেখতে গোল, তো নম্বরটাও গোল গোল পাবে। তো ঠিক আছে, যদি 2-এর পরে 5-এর পরে যদি গোল গোল পাওয়া যেত ভালো কথা, কিন্তু ওরা মনে করে একবারে 0 পাবে। এই জন্য পরীক্ষার আগে ডিম খেতে দেয় না। পেঁয়াজ রসুনের ছাল পোড়ালে জানি না কি ক্ষতি হয়। ধানের রাস ও পাটার উপর খড়ের আঁটি রাখা, মানে দেখবেন ধান ঝরাচ্ছে, তো ধান ঝরাতে যদি কোনো কাজ পড়ে খেতে যায়, তো যে পাটাতে ধান ঝরায় সে পাটাটা খালি রাখে না। কি করে বলুন তো? ধানের একটা আঁটি সে পাটার উপরে রেখে দেয়, বলে খালি রাখতে হয় না। জানি না কেন, নিশ্চয়ই কোনো অমঙ্গল আছে। মাপার শেষে কিছু চাল ফিরিয়ে নিয়ে বরকতের আশা। মাপতে ঢেলে দিল, তখন হয়তো কাজ পড়লো, তো রেখে দিল মাপটা, তারা খানিক চাল ওতে দিয়ে রেখে দেবে দাড়িতে। মাপা শুরুতে বিসমিল্লাহ বা এক বলার পরিবর্তে কি বলে? বরকত, লাভ, তাই না? বিসমিল্লাহ না বলে লাভ বা বরকত বলে। কসাইদের গোশত মেরে বরকতের আশা করা, এভাবে গোশত খুব ভাবে কি বেশি হবে। ধান চাল পাছুরতে কুলো খালি না করা, ওই একই অবস্থা। ঘরের মুদুনি তুলতে সিঁদুর ব্যবহার, দেখেছেন আপনারা? ঘরের মুদুনি বোঝেন? ওই যে মাঝখানে যে কাঠটা থাকে, যাতে খড়ের চাল বা টিনের চাল এইভাবে দেয়, চারিদিক থেকে কাঠ জয়েন্ট থাকে, মাঝখানে একটা মোটা কাঠ থাকে, ওটা কি বলে আপনাদের? মুদুনি বলে, আমাদের দেশে মুদুনি বলে। তো ওই মুদুনিতে দেখবেন সিঁদুর লাগায়। সিঁদুর লাগানো কাদের কাজ? ওইখান থেকে নিয়ে আমরাও করে থাকি।
আল্লাহ মুস্তান। ছেলে ঘুমাবার সময় কাউকে কোদাল দিতে হয় না, দিলে পানি দিতে হয়। মনে করুন আপনার ছেলে ছোট বাচ্চা ঘুমিয়ে আছে, কেউ কোদাল চাইতে এলো, গো তোমাদের কোদালটা একবার দাও তো, গো এখন আমরা বাবুটা ঘুমাচ্ছে, আচ্ছা ঠিক আছে নাও, পানি দিয়ে দেবে কোদালে, তারপরে দেবে। কেননা এমনি দিলে পরে বাচ্চার কোনো অমঙ্গল হবে। ছেলে কোলে থাকলে কোদাল কুরুল হাতে বহন করতে হয় না, বুঝতে পারলেন? মানে এখানে মরার গন্ধ আছে আর কি। অন্ধকারে বসে বা দাঁড়িয়ে অথবা হাঁটতে হাঁটতে কিছু খেলে বা পান করলে, মৃত ব্যক্তির পাশে আহার করলে, ভাঙা পাত্রে আহার করলে, পরিহিত কাপড়ে হাত মুছলে, পরিহিত কাপড় সেলাই করলে, ভাঙা আয়নায় মুখ দেখলে, ঝাড়ু দিয়ে ঘরের মধ্যে ময়লা জমা রাখলে, খাওয়া শেষে হাঁড়ি কুড়ি না ধুয়ে রাখলে, উজু করার সময় অহেতুক কথা বললে, হেঁটে হেঁটে দাঁতন করলে, তেলাওয়াতের সিজদায় দেরি করলে, ময়লা কাপড় বা ছেঁড়া জুতো খরম ব্যবহার করলে, গুপ্ত স্থানের লোম 40 দিনের বেশি ছেড়ে রাখলে অথবা তা কাঁচি দ্বারা পরিষ্কার করলে, পানিতে প্রসাব করলে, উলঙ্গ হয়ে গোসল করলে, জানাজার আগে আগে হাঁটলে, বিনা উজুতে হাঁটতে হাঁটতে দরুদ শরীফ পড়লে পরিবারে ও জীবনে অশান্তি নেমে আসে। এটা কোথায় আছে? মাকসুদুল মোমেনিনে। কি মনে করেন আপনারা এইসব কথা, ধারণাগুলো? হ্যাঁ, সব পচা কথা। দাঁত দিয়ে নখ কাটলে, অনেকে দাঁত দিয়ে নখ কাটে, ঠিক আছে, এটা বিজ্ঞান ভাবে ডাক্তারি ভাবে ক্ষতি আছে, কারণ এতে নখে অনেক ময়লা থাকে, সেটা আপনার পেটে যাবে। কিন্তু ওরা মনে করে কি, দাঁত দিয়ে নখ কাটলে, রাত্রিকালে একাকী ভ্রমণ করলে, বাম হাতে কোনো জিনিস আদান প্রদান করলে হৃদয় পাষাণ হয়ে যায়। এর সাথে হৃদয় পাষাণের সাথে কি? হেলান দিয়ে আহার করলে, ঘাড়ের পশম কামিয়ে ফেললে, উকুন পেয়ে জীবিত ছেড়ে দিলে আপনার স্মরণ শক্তি লোপ পেয়ে যাবে। ঘাড়ের পশম কাটলে উকুন পেয়ে ছাড়তে হয় না, উকুন পেয়ে মেরে ফেলতে হবে, না হয় তো আপনার স্মরণ শক্তি কমে যাবে। আল্লাহুল মুস্তাআন। উক্ত প্রকার বিশ্বাসগত অমূলক মেয়েলি বিদাত বা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হয়ে থাকে এমন বিশ্বাস, যার বেশিরভাগ বুড়িদের নিকট থেকে হেফজ ও রেওয়ায়াত করা হয়ে থাকে। যেমন, ওই দেখো চাঁদ, চাঁদে দেখছো বড়ই গাছ, আর বড়ই গাছের নিচে বুড়ি বসে আছে, বুড়ি কি করছে? চরকায় সুতো কাটছে, তাই না? হ্যাঁ, এই সব বুড়িদের গল্প। এইভাবে আরো অনেক কিছু আছে, এক এক এলাকায় এক এক রকমের বিশ্বাস রেখে থাকে, অশুভ ধারণা করে থাকে। অশুভ ধারণা করার বিধান কি? অশুভ ধারণা তৌহিদের পরিপন্থী, এটা আপনি জানেন যে এটা তৌহিদের পরিপন্থী, মানে শিরিক, ছোট শিরিক বড় শিরিক যাই হোক, আপনার নিয়ত হিসাবে হয়ে থাকবে। আর তা দুই ভাবে হবে। অশুভ ধারণাকারী আল্লাহর প্রতি আস্থাহীন হয়ে গায়রুল্লাহর প্রতি আস্থাশীল হয়ে পড়ে। আপনি অশুভ ধারণা করলেন, আল্লাহর প্রতি ভরসা রাখলেন না, যে আল্লাহ দিলে হবে তা না, আল্লাহ চাইলে হবে তা না, হ্যাঁ এইটা করলে এইটা হবে। ভাঙা গায়না যদি ঘরে রাখেন তো আপনি গরিব হয়ে যাবেন। আরে এখন কথা হলো। আর 2 নম্বর হচ্ছে, তা এমন একটি বিষয়ের সাথে মনকে বাঁধা যার কোনো প্রকৃতত্বই নেই, যার কোনো হাকিকাতই নেই, বরং তা এক শ্রেণীর কল্পনা, মনের ধোঁকা, মনের ধারণা। অশুভ ধারণা করা নিষেধ হওয়ার দলিল কি? মহান আল্লাহ বলছেন, আলা ইন্নামা তাইরুহুম ইনদাল্লাহ ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। শোনো, তোমাদের অশুভ আল্লাহরই নিয়ন্ত্রণাধীন, কিন্তু তাদের অধিকাংশ তা জানে না। সূরা আরাফ 131 নম্বর আয়াত। ওই যে নবীদেরকে নিয়ে তাদের উম্মতরা কি করত? অশুভ ধারণা করত। মুসা আলাইহিস সালামকে নিয়ে তার উম্মতেরা অশুভ ধারণা করত। কোনো কিছুই বিপদ আপদ এলে, ঝড় ঝঞ্ঝা ভূমিকম্প, আরে অমুকের জন্য হলো, অমুকের জন্য এই ঘটনা ঘটছে বা এটা হচ্ছে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফার। তার মানে রোগের সংক্রমণ ও অশুভ লক্ষণ বলতে কিছু নেই, পেঁচার ডাকে অশুভ কিছু নেই, সফর মাসে অশুভ কিছু নেই। তাহলে এখানে 4টে জিনিস আছে। প্রথমত হচ্ছে কি? রোগের সংক্রমণ নেই। রোগের সংক্রমণ নেই, রোগের সংক্রমণ নেই। যদি কারো মানে কলেরা হয়, তো কলেরা থেকে কলেরা ছড়ায় না, একজনের কাছ থেকে অন্য জায়গায় ছড়ায় না। এই যে এখন বর্তমানে সৌদি আরবে করোনা চলছে, সৌদি আরবে না অনেক জায়গায় চলছে, কিন্তু সৌদি আরবে বেশি। করোনা বলে রোগ, কিছুদিন হলো সানফ্লো, কিছুদিন আগে হলো, তারপরে এডস, এগুলো কি? সংক্রামক ব্যাধি। তাহলে সংক্রামক নেই মানে কি? সংক্রমণ নেই মানে হাদিসে বর্ণিত হয়েছে কেন? তার মানে সংক্রমণ নিজস্ব ক্রিয়াতে হয় না, আল্লাহর ইচ্ছা না হলে হয় না। বিশ্বাস রাখতে হবে যে কারো গায়ে স্পর্শ করলেই সেখান থেকে আপনার ব্যাধি আসে না, যতক্ষণ না আল্লাহ দিয়েছেন।
অতএব ভয় করা উচিত না। এই জন্য হাদিসে আছে, যদি কোনো জায়গায় কলেরা চলে, বসন্ত চলে, আপনি যদি সেখানে থাকেন তো পালাবেন না। কেন? এ ভয় করবেন না যে আমি এখানে থাকলে আমাকে ধরবে। কেন? যাতে, যেহেতু আল্লাহর ইচ্ছা হবে তবে, জরুরি নয় যে আপনাকে ধরবে। আর বলা হয়েছে যদি কোনো জায়গায় কলেরা চলে, বসন্ত চলে, তো সেখানে যাবেন না। কেন? সংক্রমণ আছে। যাতে করে আপনার হৃদয়টা এটা মনে না হয় যে ওখানে গেলাম বলে হলো, কিন্তু গেলেই হয় না। বহু লোক যায় অথচ হয় না। আপনার মনে তৌহিদটা যেন অবশিষ্ট থাকে, এই জন্য আগে থেকে শরীয়ত বলে দিল যে নিজস্ব সংক্রমণে বিশ্বাস করো না। আর যেখানে রোগ চলছে, সংক্রামক ব্যাধি চলছে, সেখানে যাবে না, যাতে করে তোমার তৌহিদটা নষ্ট না হয়। নম্বর 2, অশুভ লক্ষণ বলে কিছু নেই। খবরদার, অশুভ লক্ষণ কাউকে মানবে না। হ্যাঁ, বউ দেখতে গেছে, বউ কেমন দেখলে? বলছি দাঁতের উপরে দাঁত আছে। হ্যাঁ, দাঁতের উপরে দাঁত, কুকুর দাঁত, ভালো হবে না। চক্ষু টেরা আছে। টেরা? হ্যাঁ, ওটা ধন গজা বলে। টেরা বউ হলে, টেরা চক্ষুর বউ হলে ধন হয়, লক্ষ্মী বউ। তারপরে আপনার হাসার সময়ে গালে কূপ পড়ে। আমি জানি না, অনেক লোক আছেন, লোকের মধ্যেও হয়, মেয়েদের মধ্যে হয়, হাসলে দেখবেন গালটা খাল হয়ে যায়। তো এটা নাকি লক্ষণ ভালো না। বলছে দেখবে সেই মেয়ে, যে মেয়ে দাঁড়িয়ে থাকতে তার সঙ্গে কথা বলবে, লজ্জাতে কি বলে মাথা নত করে নিয়েছে, কিন্তু পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে মাটি খুঁড়ছে, সেটা ভালো লক্ষণ না। ইত্যাদি ইত্যাদি বহু রকমের লক্ষণ, অলক্ষণ বা কুলক্ষণ বা অশুভ লক্ষণ মানুষ ধারণা করে থাকে, কিন্তু এসব বাজে কথা। তারপর ওয়ালা হামা, পেঁচার ডাক শুনে অশুভ ধারণা করা, যেমন আমাদের কাকের ডাক শুনে অশুভ ধারণা করে, এটাও ঠিক না। তেমনি সফর মাসে, সে যুগে সফর মাসে এই হয় সেই হয় বলে অশুভ ধারণা করত। আমাদের বর্তমানেও বহু নির্দিষ্ট মাসে নির্দিষ্ট দিনে এ হয় সে হয় বলে ধারণা করে। সব হচ্ছে আত্মীয়ারাত শিরকুন, অশুভ লক্ষণ মানা হচ্ছে শিরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ তিরমিজি হাদিস, যে অশুভ লক্ষণ মানা হচ্ছে শিরিক। অশুভ ধারণাকারীর অবস্থা, এমন ব্যক্তির 2 অবস্থা হতে পারে। বিরত হবে, সে যখনই অশুভ লক্ষণ মনে করবে মনে মনে, সে তখন সেই কাজ থেকে বিরত হবে। যেমন যাচ্ছিল, হঠাৎ করে সাইকেলে চলে যাচ্ছিল, হঠাৎ করে চাকাটা বাস্ট হয়ে গেল, আজকের কাজটা ভালো হবে না, নিয়ে আর গেল না, না যাব না। কেন? ওই চাকাটা বাস্ট হয়ে গেল, তার মানে কাজ আমার সিদ্ধি হবে না। আর ধারণার বশবর্তী হয়ে কর্ম বর্জন করে, আর এ হলো সবচেয়ে বড় ধরনের অশুভ ধারণা এবং নিরাশাবাদিতা। এটা মোটেই জায়েজ না। আর 2 নম্বর অবস্থা হলো যে সে অশুভ ধারণা তার মনে আসবে, এটা হলো হয়তোবা, এরকম সন্দেহ তার মনে থাকবে, কিন্তু সে কাজ ছাড়বে না, যা হয় হবে। কুধারণা মনে আসে বা এলো, কিন্তু তা সত্ত্বেও সে কাজ ছাড়লো না। সে উদ্বিগ্ন থাকবে, দুশ্চিন্তাগ্রস্ত থাকবে, শঙ্কিত থাকবে, কিন্তু কাজ ছাড়বে না। উক্ত কুলক্ষণের প্রতিক্রিয়াকে ভয় করবে, এটাও এক প্রকার নিরাশাবাদিতা, তবে পূর্বাপেক্ষা আগের থেকে হালকা। আগে তো কাজই ছেড়ে বসলো, আর এ কাজ ছাড়ে না, কিন্তু ভয়ে ভয়ে কাজ করে। দুটোই খারাপ, তাই না? তো আগেরটা বেশি খারাপ পরের তুলনায়। উভয় অবস্থায় তৌহিদ অসম্পূর্ণতার প্রমাণ এবং বান্দার জন্য ক্ষতিকর। জানতে হবে লোকটার বুকে তৌহিদ নেই। যার মনে অশুভ লক্ষণ বাসা বেঁধেছে, তাকে কি করা উচিত? যদি মনে করুন আপনি তৌহিদবাদী, হঠাৎ করে কোনো জিনিস দেখলেন আর আপনার মনের ভিতরে অশুভ ধারণা জন্মালো, ভয় হলো, তখন আপনি কি করবেন? একটা দোয়া আছে, দোয়া পড়বেন। কি বলবেন? আল্লাহুম্মা লা তায়রা ইল্লা তায়রুক ওয়ালা খায়রা ইল্লা খায়রুক ওয়ালা ইলাহা গায়রুক। মনে থাকবে? আল্লাহুম্মা লা তায়রা ইল্লা তায়রুক ওয়ালা খায়রা ইল্লা খায়রুক ওয়ালা ইলাহা গায়রুক। তার মানে, হে আল্লাহ, তোমার সৃষ্টি অশুভ ছাড়া কোনো কিছু অশুভ নেই, আর তোমার মঙ্গল ছাড়া কোনো মঙ্গল নেই, আর তুমি ছাড়া কোনো উপাস্য নেই। তারপরেও উচিত কি? উচিত নম্বর 1, কুলক্ষণ মানার অপকারিতা জানা, যে কুলক্ষণ মনে করলে কি ক্ষতি হয় সেটা জানা। নম্বর 2, মনের বিরুদ্ধে জিহাদ করা। মন যদিও আপনার দুর্বল হয়ে যাচ্ছে, এটা দেখলেন হয়তো বা এরকম হতে পারে, মুশকিল। অনেক সময়ে আপনি দেখবেন বাজার যাচ্ছেন, কি বলে, পরীক্ষা দিতে যাচ্ছেন,
পরীক্ষা দিতে যাচ্ছেন, সেই সময় আপনার মনের ভিতরে শঙ্কা থাকে না? যারা স্কুল কলেজে পড়েছে তারা জানে পরীক্ষা দিতে গিয়ে কত রকমের আশঙ্কা থাকে, ভুলে যাব কিনা, নম্বর পাবো কিনা, ফেল হয়ে যাব কিনা। এমন সময় রাস্তায় যাচ্ছেন একদম ফেলো ফেলো ফেলো, আপনার কানে বারবার ফেলু শব্দটা আসছে, তখন আপনার মনে ধাঁ করে শব্দ হচ্ছে কি বা বিশ্বাস হচ্ছে কি, তাহলে আমি ফেল হয়ে যাব। ফেলু শুনলেন, তাহলে আমি ফেল হয়ে যাব। এইরকম কানেকশন মনের ভেতরে থাকে, কাছাকাছি এমন অবস্থা হতে পারে, ঠিক না? সুতরাং যদি এইরকম হয় তাহলে মনের বিরুদ্ধে আপনি জিহাদ করবেন না, ওসব বাজে কথা, কেন ফেল হবো, ও কথা শুনলে কি ফেল হয় নাকি? অতএব মনের বিরুদ্ধে জিহাদ করবেন। নম্বর 3, আল্লাহর ফায়সালা ও তকদিরের প্রতি সুবিশ্বাস এবং সুদৃঢ়ভাবে বিশ্বাস রাখতে হবে যে ইনশাআল্লাহ আল্লাহ আমার ভালো করবেন, আল্লাহই সবকিছু করেন। নম্বর 4, আল্লাহর প্রতি সুধারণা পোষণ করবেন যে আল্লাহ আমাকে ফেল করবেন না বা আল্লাহ আমাকে অসফল করবেন না। নম্বর 5, আল্লাহর কাছে ইস্তিখারা, 2 রাকাত নামাজ পড়ে নির্দিষ্ট দোয়ার মাধ্যমে মঙ্গল প্রার্থনা করবেন। কোন জায়গায় হয়তো বিয়ের কথা হয়েছে, হঠাৎ করে এমন একটা জিনিস দেখলেন, ভাবলেন যে মেয়েটা ভালো হবে না, তখন আপনি আল্লাহর কাছে ইস্তিখারা করুন। কোন ব্যবসায় যাচ্ছেন, হয়তো এমন একটা জিনিস দেখলেন যার ফলে আপনি ভাবলেন কি যে ব্যবসায় হয়তো লাভ লস হবে, তো আপনি আল্লাহর কাছে ইস্তিখারা করেন যে ইস্তিখারা নামাজ আছে, 2 রাকাত নামাজ পড়ে আপনি দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে পরামর্শ দেবেন। আর নিষিদ্ধ কুলক্ষণ মানার মাত্রা, ইন্নামা তেয়ারাতু মা আমদাকা আও রাদ্দাক, মানে কোন কুলক্ষণ খারাপ, বেশি খারাপ, যেটা আপনাকে কোনো কাজে উদ্বুদ্ধ করে অথবা বিরত রাখে। অতএব বোঝা গেল কি, মনের ভিতরে স্থান পেয়ে প্রতিক্রিয়া সৃষ্টি না করলে কুলক্ষণ মানার গণ্ডিতে পড়বে না। আপনি শুনলেন, আপনার মনের ভিতরে পড়তে পারে এই নামটা কি শুনলাম বা এই জিনিসটা কি শুনলাম, ঠিক আছে, কিন্তু আপনি কোনো আমল দেবেন না, আপনি সেটাতে কোনো ভ্রুক্ষেপ করবেন না। এরই বিপরীত একটা জিনিস আছে, হয়তো এটা আপনি মনে করবেন যে এটা কেন ওটা কেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাই। শুভ লক্ষণ মানা যায় কিনা, যেমন আপনি অনেক মাল নিয়ে যাচ্ছেন, যে হঠাৎ করে শুনছেন কি গো কোথায় যাবে, মানে যে লাভপুর যাচ্ছি, তখন আপনি মনে মনে ভাববেন কি আমার ব্যবসাতে লাভ হবে, সমস্যা আছে, ওই একই কথা। কিন্তু আপনি চাকরির জন্য কাগজপত্র, চাকরি পাওয়া তো কঠিন, কাগজপত্র বয়ে বয়ে নিয়ে বেড়াচ্ছেন, কোথায় যাচ্ছেন, হঠাৎ করে যে অফিসে যাচ্ছেন ইন্টারভিউ দিতে, অফিসে দেখা হলো, হ্যাঁ সালাম আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন কি ভাই কি নাম আপনার, বলে আমার নাম মঞ্জুর ইলাহি। তখন আপনি মনে মনে ভাববেন কি তাহলে আমার দরখাস্ত মঞ্জুর হবে। এইরকম ধারণা করা কি এটা শুভ লক্ষণ, শুভ ধারণা করছেন, ওটা হচ্ছে অশুভ, আর এটা হচ্ছে একই জিনিস, ওটা খারাপ ধারণা, অশুভ ধারণা, এটা হচ্ছে শুভ ধারণা। লাভপুর শুনলেই কি লাভ হবে, নাকি মঞ্জুর ইলাহি শুনলেই আপনার মঞ্জুর হবে? কিন্তু যদি আপনি শুভ ধারণা করেন যে ইনশাআল্লাহ আমি এই কথা শুনলাম, তখন আমার দরখাস্তটা মঞ্জুর হবে, তাহলে ক্ষতি নেই। কেন হুজুর? যেহেতু অশুভ লক্ষণ করলে, অশুভ ধারণা করলে আপনি কাজ থেকে বিরত থাকেন, আর শুভ লক্ষণ যদি কিছুকে মনে করেন তো আপনি কাজে উদ্বুদ্ধ হন। এই জন্য শুভ লক্ষণ খারাপ না। যখনই আপনি শুভ কিছু লক্ষণ মানবেন, কোন সুসংবাদ আপনি সেখান থেকে নেবেন, তাহলে সেটা আপনার ক্ষতি করবে না। এক ব্যক্তি সফরে বের হচ্ছে, এমন সময় সে শুনলো সালেম, সালেম মানে কি নিরাপদ, তখন ভাবলেন কি তাহলে আমি এই সফরে নিরাপত্তা পাবো। এইরকম আর কি, যে কোনো শুভ লক্ষণ, ভালো নাম যখন আপনি শুনবেন, সেখানে শুভ লক্ষণ আপনার মানা অবৈধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ায়ুজিবুনি আল ফাল, আমাকে শুভ লক্ষণ মুগ্ধ করে, আমার শুভ লক্ষণ পছন্দ। অতএব শুভ লক্ষণ মানা শিরিক না, শিরকের পর্যায়ভুক্ত না। তেয়ারা ও ফালের মধ্যে পার্থক্য, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি শুভ অশুভ? তেয়ারা বা কুলক্ষণ মানা আল্লাহর প্রতি কুধারণা করা, আর শুভ লক্ষণ মানা আল্লাহর প্রতি সুধারণা করা। এই জন্য ওটা না জায়েজ, এটা জায়েজ। তার অধিকার অন্যের জন্য নিবেদন করা এবং এমন সৃষ্টির সাথে মনকে বাঁধা যে না কোনো উপকার করতে পারে আর না অপকার, পক্ষান্তরে শুভ লক্ষণ গ্রহণ করা, আল্লাহর প্রতি সুধারণা করা, আর তা প্রয়োজনীয় কিছু করতে ব্যাহত করে না, আপনাকে কাজ করতে উদ্বুদ্ধ করে। এই জন্য শুভ লক্ষণটা ভালো। আপনি যে কোনো জায়গায় শুভ লক্ষণ নিতে পারেন, অশুভ লক্ষণ খবরদার নেবেন না। কোন জিনিস দেখলেন, হ্যাঁ এটা খুব ভালো, এই লক্ষণটা ভালো, ভালো লক্ষণ নেন, কিন্তু খবরদার খারাপ লক্ষণ নেবেন না। এই
আজকের দার্স বোঝা গেল অশুভ লক্ষণ হচ্ছে তৌহিদ বিরোধী, তাতে শিরক হতে পারে, ছোট শিরক বড় শিরক যাই হোক। আর শুভ লক্ষণ আপনার জন্য জায়েজ, কোনো কিছুকে, কোনো নামকে, কোনো জিনিসকে আপনি শুভ লক্ষণ ভাবে, যেমন একটা লোক আসছে, সেই লোককে দেখলেন আজকে সারাদিন ভাত পাবো না, এটা কি হলো? অশুভ লক্ষণ। আর একটা লোক আসছে, এই লোকটা মাশাআল্লাহ, তাহলে আজকে দিনটা আমার ভালো যাবে, এটা কি হলো? শুভ লক্ষণ। ওইটা না জায়েজ, এটা জায়েজ। বুঝতেই পারলেন, সমাজে প্রচলিত বহু কিছু শুভ অশুভ আরো অনেক কিছু আছে, উদাহরণ সব কিছু বয়ান করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সঠিকভাবে তৌহিদকে বুঝতে পারি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।